ধারাবাহিকের শুরুতে আমরা দেখতে পাই বেলুনডাঙ্গা গ্রাম পুরোপুরি জলমগ্ন হয়ে গেছে। চারদিকে শুধুই বন্যার প্রখর স্রোত। গ্রামের মানুষজন সবাই এক জায়গায় আশ্রয় নিয়েছে। পুলিশও উপস্থিত আছে উদ্ধার অভিযানে। সেই ভিড়ের মধ্যেই ঝাঁপি ছটফট করে কাঁদছে আর বলছে, আমার স্বামী দ্বীপ বন্যার জলে ভেসে গেছে, কিছু একটা করেন, ওকে না খুঁজে পেলে আমি এখান থেকে বেরিয়ে যাব। পুলিশ শান্ত করার চেষ্টা করে বলে, আপনি এমন করবেন না, রেস্কিউ টিম আসার চেষ্টা করছে, কিন্তু চারদিকের বাঁধ ভেসে যাওয়ায় সকাল পর্যন্ত পৌঁছাতে পারবে কিনা নিশ্চিত নয়। তবুও ঝাঁপি থামে না, চোখে জল নিয়ে বলে, আমি জানি মা সরালক্ষ্মী আমাদের রক্ষা করবেন, আমি ওর কিছুই হতে দেব না, আমার মন বলছে ও ঠিক আছে। এই কথাই ইঙ্কার আগে ফেটে পড়ে বলে, তুই এত বড় বড় কথা বলছিস, কিন্তু দেখছিস না উদ্ধার দল এখনো আসেনি? দীপ তোকে বাঁচাতে গিয়ে নিজেই ভেসে গেল, সব তোর জন্য হয়েছে। ঝাঁপি কাপা গলায় বলে, তুই এমন কথা বলবি না ইঙ্কা, মা সরালক্ষ্মী আমাদের দুজনকে একসাথে বেঁধে রেখেছেন, আমি ঠিক আছি মানে ও ঠিক আছে। অন্যদিকে সরকার বাড়িতে সবাই উদ্বেগে ভেঙে পড়েছে। বেলুনডাঙ্গা গ্রাম ডুবে যাওয়ার খবর শুনে অজন্তা, দীপের মা, অজ্ঞান হয়ে পড়ে যান। ঠিক সেই সময় রনিত এসে বলে, দীপের কোনো খবর পেয়েছে ওরা? ইঙ্কা ফোনে খবর দেয়, আন্টি, আমি ইঙ্কা বলছি, আমরা সবাই ঠিক আছি, কিন্তু দ্বীপ জলের প্রখর স্রোতে ভেসে গেছে। কথাটা শোনামাত্র অজন্তা চিৎকার করে মাটিতে লুটিয়ে পড়েন। ঠামনো কান্নায় ভেঙে পড়েন। ঘর ভরে যায় আহাজারিতে। এদিকে ঝাঁপি রাগে ইঙ্কাকে বলে, তুই এমন খবর দিলি কেন? ওরা এখন বাড়িতে কিছু করতে পারবে না, কারো আবার অসুস্থ হয়ে পড়লে? ইঙ্কার দিকে তাকিয়ে কিছু না বলেই ঝাঁপি বেরিয়ে যায় এবং জলের মধ্যে পথ করে খুঁজতে শুরু করে দ্বীপকে। চারদিকে শুধু জল আর ধ্বংসস্তূপ, কিছুই দেখা যায় না। তবুও ঝাঁপি দ্বীপ দ্বীপ বলে চিৎকার করে খুঁজতে থাকে। অল্প কিছুক্ষণ পর ঝাঁপি দূরে একটা নৌকা দেখতে পায়। দৌড়ে গিয়ে মাঝিকে বলে, কাকা, দয়া করে আমাকে নিয়ে চলো, আমার স্বামী পানিতে ভেসে গেছে, ওকে খুঁজে না পেলে সবাই ভেঙে পড়বে। মাঝি দুশ্চিন্তায় বলে, মা, আমার নাতনি কলকাতায় পড়াশুনো করে, আমি না থাকলে ওর কে আছে? এখন জল খুব ভয়ানক, আমি গেলে হয়তো ফিরতে পারব না। ঝাঁপি কাঁদতে কাঁদতে বলে, তাহলে তোমার নৌকাটা আমাকে দাও কাকা, আমি নিজেই চালিয়ে যাব। মাঝি অবাক হয়ে বলে, তুই পারবি মা? জল বড় রাক্ষস, সাবধানে যাস। এরপর আমরা দেখি ঝাঁপি একা নৌকা নিয়ে জলের মধ্যে নামল। বাতাস গর্জে উঠছে, চারদিক ঢেউয়ে ফেনায় উঠছে। ঝাঁপি কাঁপা গলায় বলে, দীপ, আমি আসছি, তুমি শুধু একটু সাড়া দাও। আজ যদি তোমাকে খুঁজে না পাই, তবে আমিও বাড়ি ফিরব না। নৌকা চালিয়ে কিছু দূর যেতেই ঝাঁপি হঠাৎ দূরে একটা গাছের ডালে কিছু ঝুলটে দেখে। কাছে গিয়ে বুঝতে পারে দীপ গাছের ডালে অজ্ঞান অবস্থায় ঝুলে আছে ও। ঝাঁপি জোরে চিৎকার করে বলে, দীপ, আমি এসে গেছি, হাত ছেড়ো না, আমি নিচে নৌকা আনছি। দীপের হালকা সাড়া মেলে। সে কাঁপা গলায় বলে, ঝাঁপি, তুই এসেছিস? ঝাঁপি কেঁদে বলে, আমি জানতাম, আমি তোরে খুঁজে পাব, মা সরালক্ষ্মী আমাদের রক্ষা করেছেন। ঠিক তখনই দীপের চোখ পড়ে গাছের ডালে থাকা এক সাপের দিকে। সে ভয়ে বলে, ঝাঁপি, আমার সামনে সাপ। ঝাঁপি চিৎকার করে বলে, চুপ থাকো দীপ, একদম নড়বি না, আমি নিচে নৌকা ধরছি, তুই লাফ দিয়ে নেমে আয়। দীপ লাফ দিয়ে নেমে আসতেই ঝাঁপি ওকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে, তোরে না পেলে আমি বাঁচতাম না। দীপ বলে, তুই নিজের জীবনের ঝুঁকি নিয়ে আমার বাঁচাতে এলি? ঠিক তখনই তারা দেখে নৌকার ভিতরে একটা সাপ। ঝাঁপি দীপকে সরাতে গিয়ে নিজেই সাপের কামড় খায়। দীপ চিৎকার করে বলে, ঝাঁপি, তুই কি করলি? এখনই তোকে হাসপাতালে নিতে হবে। এরপর আমরা দেখি তারা নৌকা চালিয়ে উদ্ধার কেন্দ্রে পৌঁছয়। ইঙ্কা, বিতন, অজয় ছুটে আসে। দীপ হাঁপাতে হাঁপাতে বলে, ঝাঁপিকে সাপে কামড়েছে, নার্স, একটু দেখুন। নার্স পরীক্ষা করে বলে, এখানে অ্যান্টিভেনাম শেষ, এখনই সদর হাসপাতালে নিয়ে যান। দীপ তৎক্ষণাৎ ঝাঁপিকে কোলে তুলে গাড়িতে তোলে। আগামী পর্বে দেখা যাবে দীপ গাড়ি চালাতে চালাতে কাঁদছে আর বলে, ঝাঁপি, চোখ বন্ধ করবি না, আমরা পৌঁছে যাচ্ছি, কথা দে, চোখ বন্ধ করবি না। ঝাঁপি চোখ মেলে দীপের দিকে তাকিয়ে মনে মনে বলে, আমি তোকে কথা দিয়েছি, আমি তোর কথা না শুনে মরব না।
যত কষ্ট হোক চোখ বন্ধ করব না।